গণহত্যা, মানবতাবিরোধী অপরাধ ও সন্ত্রাসী কার্যক্রমের দায়ে প্রায় ৫ মাস ধরে নিষিদ্ধ রয়েছে পতিত আওয়ামী লীগের সকল কার্যক্রম। তবুও মাঝে মাঝে ঝটিকা মিছিলের মাধ্যমে প্রকাশ্যে মাথাচাড়া দিতে তৎপরতা চালাচ্ছে দলটি। শুধু তাই নয়, অভিযোগ রয়েছে আসন্ন নির্বাচন বানচালে গোপনে ষড়যন্ত্রের ছক কষছেন দলটির শীর্ষ নেতারা। এমন অবস্থায় আওয়ামী লীগের কার্যক্রম সচল করা নিয়ে বিশাল সুখবর দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জানিয়ে দেশের রাজনীতিতে চলছে তুমুল আলোচনা। প্ল্যাটফর্ম জিটিওতে সাক্ষাৎকার দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সাংবাদিক মেহেদী হাসানের সঙ্গে সাক্ষাৎকারে তিনি জাতীয় নির্বাচন বিলম্বের যৌক্তিকতা, ভারতীয় গণমাধ্যমে মিথ্যা খবরের তীব্র সমালোচনা করেন। আগামী জাতীয় নির্বাচন আয়োজন করতে কেন 18 মাস সময় লাগছে এমন প্রশ্নের জবাবে ডক্টর ইউনূস অন্তর্বর্তী সরকারের অগ্রাধিকার কার্যক্রম তুলে ধরেন। বলেন, স্বৈরাচারী শাসন ব্যবস্থার অবসান করতেই সংস্কার করা হচ্ছে। Fascism creeps in, block them so that they cannot come in. So that is our agenda. It's a big agenda. Then the trial of all the perpetrators of all the thing, which is a long procedure. So we have to set up a special court to do the trial and show the net result, what's coming out, visible result coming out of the court system, that is, they are being punished. Third one is the election. So we have to go through all these three processes, not just one. আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত করার প্রসঙ্গে প্রধান উপদেষ্টা বলেন, দলটি কোনো রাজনৈতিক দলের মতো আচরণ করছে না। এমনকি জুলাই গণহত্যা নিয়ে এখন পর্যন্ত কোনো অনুশোচনাও করেনি। সবকিছু মিলে আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে না বলেও মন্তব্য করেন। This party, quote unquote, if it is a party at all, is a political party. Is not behaving as a political party. Army League level will not be there. Is that helpful to Bangladesh to have this situation where people are saying, otherwise, well, the new government is cracking down on the old government, the cycle continues? Otherwise, we cannot hold the election. Well, that's on the election commission has decided, seeing the possibilities and the characteristics of the party that will disrupt the whole election. বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের ওপর নির্যাতনের অভিযোগ প্রত্যাখ্যান করে ডক্টর ইউনূস বলেন, ভারতের একটি বিশেষত্ব হলো ভুয়া খবর পরিবেশন করা। One of the specialty of India right now is fake news. Okay. A barrage of fake news. We are a Hindu neighbor, I'm a Muslim neighbor. We have a problem with our land demarcation. That's like two neighbors. So you say this is Hindu Muslim, that's not. বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে ভারত সরকারের অবস্থানের সমালোচনা করেন প্রধান উপদেষ্টা। বলেন, আগামী নির্বাচন বানচাল সহ আওয়ামী লীগকে রাজনীতিতে পুনর্বাসনের চক্রান্ত চলছে। কার্যক্রম নিষিদ্ধ থাকবে, যে কারণে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলটির অংশ নেওয়া নিয়ে তৈরি হয় সংশয়। যদিও ইসি সচিব সম্প্রতি এক প্রশ্নের জবাবে জানান, আইনগত নিষেধাজ্ঞা থাকায় নির্বাচনে অংশ নিতে পারবে না আওয়ামী লীগ। এমন যখন অবস্থা, তখনই এক বিশাল সুখবরের ইঙ্গিত পেয়েছে দলটি। তাও আবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের একটি বক্তব্যের মাধ্যমে। তিনি বলেছেন, যে কোনো সময় সচল করা হতে পারে আওয়ামী লীগের কার্যক্রম। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে জিটিওকে দেওয়া এক সাক্ষাৎকারে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। সাক্ষাৎকারে এক প্রশ্নের জবাবে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করেনি, এমনকি তাদের রেজিস্ট্রেশনও স্থগিত করা হয়নি, শুধুমাত্র তাদের কার্যক্রম স্থগিত করা হয়েছে। 29 সেপ্টেম্বর প্রকাশিত এ সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা বলেন, কার্যক্রম স্থগিত হওয়ায় তারা কোনো রাজনৈতিক কর্মকাণ্ড করতে পারবে না। তারা একটি দল হিসেবে বৈধ, কিন্তু তাদের কার্যক্রম কিছু সময়ের জন্য স্থগিত করা হয়েছে। যে কোনো সময় তাদের কার্যক্রম সচল করা হতে পারে। Expectation level is so high. They want everything to be done right now, not tomorrow. নির্বাচনে আওয়ামী লীগের অংশ নেওয়া নিয়ে এক প্রশ্নের জবাবে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে নির্বাচন কমিশন ব্যাখ্যা দিতে পারবে, কারণ তারা নির্বাচনের আয়োজন করছে। তিনি বলেন, আওয়ামী লীগের লাখ লাখ সমর্থক আছে, এটা তিনি মানেন না। তবে তাদের সমর্থক আছে, যেসব সমর্থকরা সাধারণ ভোটারদের মতোই ভোট প্রদান করতে পারবে। সেক্ষেত্রে শুধু আওয়ামী লীগের প্রতীকী থাকবে না।